আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে পবিত্র জুমার দিন, তো গরিবের হজের দিন। তো আজকে মাংস রান্না হবে। গরুর মাংস খাবে না ছেলেপেলে, বিরক্ত হয়ে গেছে, এখন খাবে ব্রয়লার মুরগির মাংস। ছেলেকে আপনাদের ভাইয়া নিয়ে এসছে। তো আজকে খুব ভালো দিন একটা, ছেলেকে মাংস রান্না হচ্ছে। তো আমি মাংসটাকে প্রথমত সুন্দর করে কুটাকাটি বাইছে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে তখন ছোট ছোট পিস করে কেটে নেব। এই যে দেখেন, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। কাটা নেওয়ার পরে তখন এখন রান্না চলে যাব। কাটে ধুয়ে পানি ঝরিয়ে ধুয়ে দিল। এখন চলে যাব রান্না করতে। এখানে কাঠ মশলা, এলাচ, লবঙ্গ, তেজপাত সব দিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দিব। দেওয়ার পরে চুল হাতে চড়িয়ে দিয়েছি। দেখেন, এখন ঝরে থাকা মাংসটা আমি দিয়ে দিন, পানি ঝরে থাকা মাংসটা। আর এখানে দিয়ে দিন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, আর পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে দেব। কষাতে কষাতে এদিকে পেঁয়াজ রসুনের পেস্ট আছে, আদা জিরা বাটা দিয়ে দিল। একটু কাঠ মশলা, এলাচ, সাদা এলাচ এগুলো বাটেছি এর মধ্যে দিয়ে দিল সব কিছুই। দেওয়ার পরে পোলট্রির মাংসটাকে এখন ভালো করে কষাবো। তো যারা আর ভিডিওটা শুরু করেছেন তারা আশা করি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। কষ্ট করে ভিডিও করি ভাই ও বহিনেরা, পৌঁছে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর হাঁকে উৎসাহ দিবেন। আমার রান্নাগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর স্কিপ করবেন না আর ভিডিওটা, কিছু না কিছু তো শিখতে পারবেন আর ভিডিও থেকে, কারণ আমি প্রতিদিন এক এক রকমের ভিডিও দিই। গ্রামের মতো করে রান্না করি, মাটির চুলায় গ্রামের মানুষেরা যেভাবে রান্না করে আর কি। তো আশা করি আপনারাকে একটু হলেও আনন্দ দিতে পারি। তো মাংসটা কষিয়ে হালকা একটু পানি দিয়ে দিন ঘুরিয়ে। এখন আরও কষাইতে হবে, আর একটু যত কষাবে ব্রয়লার মাংস বা যে কোনো মাংস বেশি স্বাদ আসে। বিশেষ করে ফ্রিজে রাখা যদি কোনো মাংস হয় তাহলে তো আরও বেশি কষাতে হয়। ব্রয়লারের মাংস বেশি কষাবো, ঝোল রাখবো না, সামান্য ঝোল রাখবো, কারণ ব্রয়লারের মাংস যদি ঝোল থাকে তাহলে ভালো লাগে না, স্বাদ কম লাগে। হাঁকে তো লাগে। এখন আপনারাকে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর এই পবিত্র জুমার দিনে যারা নামাজ পড়েন না তারা অবশ্যই নামাজ ধরে নেবেন। দুদিনের দুনিয়া, আজ আছি কাল নাই। নামাজ হচ্ছে আসল জিনিস। একটা মুসলিমের লাগে নামাজটাই হলো আসল। নামাজ আর আখলাক, চরিত্র ঠিক রাখতে হবে, মনটাকে ফ্রেশ দিতে হবে। মনকে যদি আপনি ফ্রেশ থাকেন তাহলে দেখবেন আপনার অসুখ বিসুখ নাই বললে চলে। যার মন ভালো তার সব ভালো ইনশাল্লাহ। তো কথা কইতে কইতে প্রায় রান্না শেষের পথে। দেখেন তেল বের হয়ে গেছে মাংসতে।
দেখে তো খুব লোভনীয় লাগছে। এখন কেমন যে হয়েছে রান্না আল্লাহ জানে, একটু টেস্ট করে দেখা লাগবে। দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে। যাকে দেখতে ভালো তাকে খাইতেও ভালো আশা করি। এখন চলে যাব রান্না শেষ করে পরিবেশন করে দেখায় আপনারাকে। দেখেন কত সুন্দর হয়েছে, ঝোল নাই, একদম মাখো মাখো হয়ে আছে মাংসটা, খুব সুস্বাদু হয়েছে। তো শুধু মাংস রান্না করিনি, সাথে একটু পটল ভাজি ছিল, আপনারাকে আমি দেখাইনি ওই ভিডিওটা, কারণ পটলের ভাজির ভিডিও এমনি দিয়েছি আর আগে, সে লাগে। তো এই যে অল্প একটু 4-5টা না 6টা ছিল পটল। এই পটল ভাজিটা কিন্তু খুব ভালো লাগে খেতে মাংসের উপরে। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, ফের দেখা হবে কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবারই সুস্থ কামনা করছি। আল্লাহ হাফেজ।